ভাবুন তো, আপনার ছোট বাচ্চা যদি পড়াশোনাকে ভয় না পেয়ে ভালোবাসতে শুরু করে, যদি বই খুলতেই তার চোখে বিরক্তি না আসে, আনন্দ দেখা যায়, যদি প্রতিদিন পড়তে বসে বলার আগেই সে নিজে থেকেই বই নিয়ে বসে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক মা বাবা না বুঝে এমন কিছু ভুল করেও ফেলেন, যার কারণে বাচ্চারা ধীরে ধীরে পড়াশোনা থেকে দূরে সরে যায়। চিৎকার, জোর করা, তুলনা করা, বেশি চাপ দেওয়া, এসব ছোট ছোট ভুল একটা শিশুর কোমল মনকে ভেঙে দিতে পারে। ছোট বাচ্চাদের পড়াশোনা মানে শুধু বই মুখস্থ করানো নয়, এটা হলো তাদের মন বোঝা, ধৈর্য ধরা, খেলাধুলার মধ্যে দিয়ে শেখানো, আর এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে শেখাটা তাদের কাছে আনন্দের হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ছোট বাচ্চাদের এমনভাবে পড়াতে হয় যাতে তারা দ্রুত শেখে, মনোযোগ বাড়ে আর পড়াশোনাকে ভালোবাসতে শুরু করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটা হয়তো আপনার বাচ্চার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। উপায় 1, খেলাধুলার মধ্যে দিয়ে শেখান। ছোট বাচ্চাদের মন খুব কোমল আর চঞ্চল হয়, তারা দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকতে পারে না। তাই যদি আমরা বড়দের মতো শুধু বই খুলে বসিয়ে দিই, তাহলে তারা খুব দ্রুত বিরক্ত হয়ে যায়, অনেক সময় পড়াশোনাকে ভয় পেতেও শুরু করে। আর এখানেই বেশিরভাগ মা বাবা ভুলটা করে ফেলেন। মনে রাখবেন, ছোট বাচ্চাদের শেখানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো খেলাধুলার মাধ্যমে শেখানো। কারণ বাচ্চারা খেলতে ভালোবাসে, আর যখন শেখার মধ্যে আনন্দ থাকে তখন তারা খুব দ্রুত জিনিস মনে রাখতে পারে। যেমন ধরুন, অ আ ক খ শেখানোর সময় শুধু বই দেখাবেন না, রঙিন ছবি ব্যবহার করুন, খেলনা ব্যবহার করুন, ছড়া বলুন, মজার মজার শব্দ করুন। সংখ্যা শেখাতে চাইলে চকলেট, বল বা ছোট খেলনা গুনতে দিন। ইংরেজি শেখাতে চাইলে গান চালিয়ে দিন, কার্টুনের মাধ্যমে শব্দ শেখান। এইভাবে শেখালে বাচ্চারা বুঝতেই পারে না যে তারা আসলে পড়াশোনা করছে, তাদের কাছে পুরো ব্যাপারটা একটা মজার খেলার মতো লাগে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাচ্চা ভুল করলে কখনো রাগ করবেন না, কারণ ভয় থেকে শেখা জিনিস বেশিদিন মনে থাকে না। ভালোবাসা আর উৎসাহ দিয়ে শেখালে বাচ্চার আত্মবিশ্বাস বাড়ে, তখন সে নিজে থেকে নতুন কিছু শিখতে আগ্রহী হয়। অনেক সময় আমরা ভাবি আমার বাচ্চা তো মনোযোগ দিচ্ছে না, কিন্তু সত্যি হলো, ছোট বাচ্চাদের মনোযোগ ধরে রাখতে হলে শেখানোর পদ্ধতিটাই বদলাতে হয়। তাই আজ থেকেই চেষ্টা করুন পড়াশোনাকে চাপ নয়, আনন্দ বানাতে। দেখবেন ধীরে ধীরে আপনার বাচ্চাই নিজে থেকে বই নিয়ে বসতে শুরু করবে। উপায় 2, অল্প অল্প করে নিয়মিত পড়ান। অনেক মা বাবা একটা বড় ভুল করেন, ভাবেন বেশি সময় ধরে পড়ালেই বাচ্চা বেশি শিখবে। কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে ঠিক উল্টোটা সত্যি। ছোট শিশুদের মন খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়, তারা একটানা অনেকক্ষণ পড়াশোনা করলে বিরক্ত হয়ে পড়ে, তখন পড়ার প্রতি আগ্রহ কমে যায়, আর ধীরে ধীরে তারা বই দেখলেই পালাতে চায়। মনে রাখবেন, ছোট বাচ্চাদের একদিনে অনেক কিছু শেখানোর দরকার নেই, বরং প্রতিদিন অল্প অল্প করে শেখানোই সবচেয়ে কার্যকর। যেমন ধরুন, আজ শুধু 2টা নতুন অক্ষর শেখালেন, কাল আবার আগের 2টা রিভিশন করিয়ে নতুন একটা শেখালেন। এইভাবে ধীরে ধীরে শেখালে বাচ্চার মাথায় জিনিসগুলো অনেক ভালোভাবে বসে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, পড়ানোর সময় ছোট ছোট বিরতি দিন। 10 থেকে 15 মিনিট পড়ানোর পর একটু খেলতে দিন, গল্প করুন, পানি খেতে দিন, তারপর আবার মজারভাবে পড়া শুরু করুন। কারণ ছোট বাচ্চাদের মস্তিষ্ক ধীরে ধীরে তথ্য গ্রহণ করে, তাদের উপর বেশি চাপ দিলে তারা ভয় পেতে শুরু করে। কিন্তু শান্তভাবে ধৈর্য ধরে শেখালে তারা খুব দ্রুত শিখে যায়। আর কখনো অন্য বাচ্চার সাথে তুলনা করবেন না, ও তো এত কিছু পারে, তুমি পারো না কেন। এই কথাগুলো একটা শিশুর আত্মবিশ্বাস ভেঙে দেয়। প্রতিটা বাচ্চার শেখার গতি আলাদা, কেউ দ্রুত শেখে, কেউ একটু সময় নেয়। তাই আপনার কাজ হলো তাকে সময় দেওয়া, ভালোবাসা দেওয়া, আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে নেওয়া। মনে রাখবেন, ধীরে শেখা মানে খারাপ নয়, সঠিকভাবে শেখাটাই আসল বিষয়। উপায় 3, বাচ্চাকে প্রশংসা করুন এবং আত্মবিশ্বাস বাড়ান। একটা ছোট বাচ্চার জন্য সবচেয়ে বড় শক্তি কি জানেন? মা বাবার মুখের একটা ছোট প্রশংসা। আপনি হয়তো ভাবছেন এত ছোট একটা কথায় আবার কি হয়, কিন্তু সত্যি বলতে আপনার একটা ভালো করছ, এই কথাই একটা শিশুর ভেতরে শেখার আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। ছোট বাচ্চারা সবসময় চাই তাদের কাজ কেউ লক্ষ্য করুক, তারা চাই মা বাবা খুশি হোক, হাসুক, তাদের নিয়ে গর্ব করুক। আর যখন তারা সেই ভালোবাসা আর প্রশংসা পায়, তখন তাদের ভেতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। যেমন ধরুন, বাচ্চা যদি একটা অক্ষর ঠিকভাবে লিখতে পারে, তাকে বলুন, ওয়াও, তুমি তো খুব সুন্দর লিখেছ। সে যদি একটা কবিতা মুখস্থ করতে পারে, তাকে জড়িয়ে ধরুন, হাততালি দিন, দেখবেন সে আরো ভালো করার চেষ্টা করবে। কিন্তু অনেক সময় আমরা উল্টোটা করি, ভুল হলে বকা দিয়ে রাগ করি বা বলি তুমি কিছুই পারো না। এই কথাগুলো
একটা ছোট শিশুর মনে গভীর আঘাত করে। ধীরে ধীরে সে ভাবতে শুরু করে আমি হয়তো সত্যি পারি না, আর তখনই তার শেখার ইচ্ছেটা কমে যেতে থাকে। তাই আজ থেকে একটা জিনিস মনে রাখুন, ছোট বাচ্চাদের শেখাতে হলে আগে তাদের মন জিততে হবে, রাগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে শেখাতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চার ছোট ছোট উন্নতিকেও গুরুত্ব দিন। সে আজ যদি কালকে চেয়ে একটু ভালো করে, সেটাও বড় সাফল্য। কারণ আত্মবিশ্বাসী বাচ্চারা শুধু পড়াশোনায় না, জীবনের সব ক্ষেত্রে অনেক এগিয়ে যায়। তাই আপনার প্রতিটা সুন্দর কথা, প্রতিটা উৎসাহ আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। উপায় 4, বাচ্চার জন্য শান্ত ও সুন্দর পড়ার পরিবেশ তৈরি করুন। অনেক সময় মা বাবারা বুঝতেই পারেন না বাচ্চা পড়াশোনায় মনোযোগ দিতে না পারার একটা বড় কারণ হলো তার আশেপাশের পরিবেশ। ভাবুন তো, চারপাশে টিভির শব্দ চলছে, মোবাইলে ভিডিও বাজছে, কেউ জোরে কথা বলছে। এই অবস্থায় একটা বাচ্চা কিভাবে মন দিয়ে পড়বে? ছোট শিশুদের মন খুব সহজেই অন্যদিকে চলে যায়, তারা চারপাশে সবকিছু খুব দ্রুত লক্ষ্য করে। তাই পড়াশোনার পরিবেশটা যত শান্ত আর সুন্দর হবে, বাচ্চার মনোযোগ তত বাড়বে। চেষ্টা করুন বাচ্চার জন্য একটা নির্দিষ্ট জায়গা ঠিক করতে, যেখানে সে প্রতিদিন বসে পড়বে। সেই জায়গাটা পরিষ্কার রাখুন, হালকা রঙিন বই বা শিক্ষামূলক জিনিস রাখুন, যাতে তার পড়তে ভালো লাগে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়ার সময় মোবাইল দূরে রাখুন। কারণ অনেক সময় মা বাবারাই ফোন ব্যবহার করতে করতে বাচ্চাকে পড়তে বলেন, কারণ বাচ্চার মনে হয় মোবাইলেই বেশি মজার। কিন্তু যদি সে দেখে মা বাবাও তার পাশে বসে বই দেখছে, গল্প করছে, শেখাচ্ছে, তাহলে তার ভেতরেও পড়ার আগ্রহ তৈরি হয়। আর কখনো পড়ার জায়গাটাকে ভয়ঙ্কর বানাবেন না। অনেক পরিবারে দেখা যায় পড়ার টেবিল মানেই বকা, চাপ, কান্না, ফলে বাচ্চারা সেই জায়গা থেকে ভয় পেতে শুরু করে। তার বদলে এমন পরিবেশ তৈরি করুন যেখানে বাচ্চা নিরাপদ আর স্বস্তি অনুভব করে। মাঝে মাঝে তাকে গল্প শোনান, ছবি আঁকতে দিন, হাসি খুশি পরিবেশে শেখান। কারণ আনন্দের মধ্যে শেখা জিনিস বাচ্চারা সবচেয়ে বেশি মনে রাখে। মনে রাখবেন, একটা শান্ত ভাষায় ভরা পরিবেশ শুধু পড়াশোনাই না, একটা শিশুর পুরো মানসিক বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা মা বাবাই চান তাদের সন্তান বড় হয়ে ভালো মানুষ হোক, আত্মবিশ্বাসী হোক, জীবনে সফল হোক। কিন্তু সেই সুন্দর ভবিষ্যতের শুরুটা হয় খুব ছোট ছোট অভ্যাস থেকে, শৈশব থেকেই। মনে রাখবেন, ছোট বাচ্চাদের পড়ানো মানে শুধু বইয়ের অক্ষর শেখানো নয়, তাদের শেখাতে হয় ভালোবাসা, ধৈর্য, আত্মবিশ্বাস আর শেখার আনন্দ। আজ আপনি যেভাবে আপনার বাচ্চার পাশে থাকবেন, কাল সে ঠিক সেভাবে পৃথিবীর সামনে দাঁড়াবে। যদি প্রতিদিন রাগ, বকা আর চাপ দিয়ে শেখান, তাহলে তো সে কিছু মুখস্থ করবে, কিন্তু শেখার আনন্দটাই হারিয়ে ফেলবে। আর যদি ভালোবাসা, গল্প, খেলাধুলা আর উৎসাহ দিয়ে শেখান, তাহলে সে শুধু পড়াশোনা নয়, জীবনকেও ভালোবাসতে শিখবে। একটা কথা সবসময় মনে রাখবেন, প্রতিটা শিশুই আলাদা। কেউ খুব দ্রুত শেখে, কেউ একটু সময় নেই। তাই অন্য কারো বাচ্চার সাথে নিজের বাচ্চার তুলনা করবেন না। আপনার সন্তান হয়তো আজ ধীরে শিখছে, কিন্তু সঠিক যত্ন আর ভালোবাসা পেলে সেই শিশুই একদিন সবার থেকে অনেক দূরে এগিয়ে যেতে পারে। অনেক সময় আমরা শুধু রেজাল্ট দেখি, কিন্তু একটা শিশুর হাসি, আত্মবিশ্বাস, মানসিক শান্তি এগুলো সমান গুরুত্বপূর্ণ। কারণ ছোটবেলার অভিজ্ঞতাগুলোই একটা শিশুর পুরো ভবিষ্যৎ তৈরি করে। তাই আজ থেকে চেষ্টা করুন বাচ্চাকে ভয় দেখিয়ে নয়, বুঝিয়ে শেখাতে, চাপ দিয়ে নয়, পাশে থেকে শেখাতে, বোকা দিয়ে নয়, ভালোবেসে শেখাতে। হয়তো আজ আপনার একটু ধৈর্য, একটু সময় আর একটু সুন্দর ব্যবহার আপনার সন্তানের জীবন পুরো বদলে দিতে পারে। আর যদি আপনি সত্যি চান আপনার বাচ্চা পড়াশোনাকে ভালোবাসুক, আত্মবিশ্বাসী হয়ে বড় হোক আর জীবনে সফল হোক, তাহলে আজ থেকে এই ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করুন। কারণ একটা শিশুর সবচেয়ে বড় শিক্ষক শুধু স্কুল না, তার মা বাবাই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের ছোট সোনামণিদের সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখুন। আল্লাহ হাফিজ।